হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসছি একটা রেস্টুরেন্টে। আর আজকে আমার হাজব্যান্ডের একটা বিশেষ দিন, তাই আমরা ভাবলাম যে চলে যাই একটা রেস্টুরেন্টে, গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলি। তাই আমরা আদিবাসী রেস্টুরেন্টে চলে আসছি। আর এই রেস্টুরেন্টের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এটা কি আমার কোনো আইডিয়া নাই, তবে আমার জিনিসটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আর এটা তো আমরা জানি এটা বেত দিয়ে বানিয়েছে, আর এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না এটা কি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু হ্যাঁ, তাদের কথা আমি তেমনটা বুঝিনি। আর এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা হলো বাঁশের ল্যাম্প। আমার দেখতে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল। এই আদিবাসী রেস্টুরেন্টটা কাজীপাড়া মেট্রো স্টেশনের সাথেই। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ওনাদের কালচার অনুযায়ী করছে। ওনাদের পাহাড়ি ঘর বাড়ি যেমন হয় অনেকটা ওইভাবে করেছে। আমার কাছে দেখে খুবই ইন্টারেস্টিং লাগছে। আমাদের খাবার চলে আসছে। এখন আমরা এইটা দেখার পালা যে খাবারটা কেমন। আসলে কালারটা দেখে মনে হচ্ছে যে খাবারটা ভালোই হবে, কারণ খাবারটার কাঁচামরিচ দিয়ে রান্না করেছে আর পাহাড়ি স্টাইলে রান্না করেছে। এখন খেয়ে বলতে পারবো খাবারটা কেমন। খাবারটা আসলে যারা ঝাল বেশি খান তাদের কাছে এই খাবারটা অনেক ভালো লাগবে আশা করি। বাট আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একদমই ঝাল খেতে পারি না, তার জন্য আমাদের খাবারটা অত মজা লাগেনি ঝালের জন্য। তবে এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল। ওনারা এই চার্টের মধ্যে সব কিছু লিখে দিয়েছেন যে কি কি খাবার এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এই চার্ট থেকে খাবার সিলেক্ট করে খাবার অর্ডার দিতে পারেন। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তাই আমার হাজব্যান্ডকে আজকে আমি এই আদিবাসী রেস্টুরেন্টে ট্রিট দিলাম। আর আসার সময় ওর জন্য একটা কেক কিনে নিয়ে আসছি, যে রাত্রে ছোটোখাটো একটা সেলিব্রেশন করব দুজনে মিলে, তাই একটা কেক কিনে নিয়ে আসলাম। আর আমাদের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।